বইমেলায় ছাপার বইয়ের পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠেছে ইবুক এবং অডিও বুক। ভার্চুয়াল প্ল্যাটফর্মের এসব বইয়ে পাঠকদের আকৃষ্ট করতে দেয়া হচ্ছে নানা অফার। পাঠকরা বলছেন ছাপার বইয়ের নানা সীমাবদ্ধতা নেই ডিজিটাল বইয়ে। তবে এতে ছাপার বইয়ের আবেদন কমবে না বলেও মনে করেন লেখকরা। নতুন সময়ের সাথে তাল মিলিয়ে একই সাথে এগিয়ে নিতে হবে ছাপা এবং অনলাইন বইকে। বইমেলায় অডিও বুকের এই স্টলে ভিড় করছেন দর্শনার্থীরা। শুনে শুনে বইয়ের স্বাদ নেয়ার বিষয়টি কৌতূহল জাগায় সবার মাঝে। পাঠকরা জানান বই পড়ার নতুন এই ধরন সহজ করে তুলবে বই পড়া। তবে ছাপার বইয়ের জায়গা নিতে পারবে না ভার্চুয়াল বই। কাব্যিক অডিও বুককে আপনি প্রায় ৩,০০০ প্লাস অডিও বই অ্যান্ড কন্টেন্ট পাচ্ছেন, যেটা এখনকার সময় সবথেকে বেশি কালেকশন। হার্ড কপি বই আসলে সবসময় ক্যারি করা যায় না, বা আমি কখন কোন মোমেন্টে কি অবস্থায় আছি, আমি কীরকম লাগেজ ক্যারি করছি, তার রিয়েল বই উল্টিয়ে পাল্টিয়ে পড়তে হয়তোবা তার পছন্দ না, এই কারণে সে অডিও বুকটা শুনতেই পারে। অনেকেই আছে। ইবুকের স্টলেও পাঠক সমাগম, হাজারো বই একটি অ্যাপে পাওয়ার সুবিধার কথা জানান পাঠক লেখকরা। তারা ফোনও ঘাটছে, সময়টাও নষ্ট হচ্ছে না, তারা গল্প পড়ে বিনোদনও নিচ্ছে। ইবুক পড়লে কি হবে কি যে একটা ডিভাইসের প্রতি, কারণ একটা ডিভাইসে গেলে দেখা যায় যে আপনি ফেসবুক মেসেঞ্জারে ঢুকে যাবেন এক পর্যায়ে, আর বই পড়ার প্রতি একটা যে মনোযোগ সেটা থাকবে না। এখানে হচ্ছে 12,000 প্লাস ইবুক আছে, এর মধ্যে বেশ কিছু বই রয়েছে ফ্রি, 300 প্লাস বইয়ের মতো আছে ফ্রি, আর ম্যাক্সিমাম বই হচ্ছে পেইড। বর্তমান সময়ে বাস্তবের পাশাপাশি ভার্চুয়াল জীবনও যাপন করেন মানুষ, তাই ছাপার বইয়ের সাথে ডিজিটাল বই নিয়েও কাজ করতে হবে মনে করেন লেখকরা। কিছু কিছু পাঠক আছে যারা আসলে ইবুক এবং অডিওটাকে পছন্দ করে। এক্ষেত্রে তিনটা প্ল্যাটফর্মই আমার কাছে মনে হয় যে রাখা উচিত। প্রতিটা প্রকাশক, লেখক, ওদের সম্মিলিত প্রচেষ্টায় এই জিনিসটাকে এগিয়ে নিতে হবে। তরুণদের পাঠকভাস বাড়াতে ডিজিটাল বই সহায়ক হিসেবে কাজ করবে বলে মনে করেন উদ্যোক্তারা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।